বৈধ পাসপোর্ট, ভিসা, বিএমইটির স্মার্ট কার্ড ও নিয়োগপত্র সবকিছু ঠিক থাকার পরও বিদেশে গিয়ে মানব পাচারের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। বিমান থেকে নামার পরই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট, দেওয়া হচ্ছে না প্রতিশ্রুত চাকরি, বরং জোর করে অন্য প্রতিষ্ঠানে কাজ করানো, নির্যাতন, এমনকি অন্য দেশে বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবসে এমনই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে, ভালো চাকরির আশায় বিদেশে যাওয়া অনেক বাংলাদেশি ভয়াবহ প্রতারণার শিকার হচ্ছেন। নারায়ণগঞ্জের ইমরান হোসেন ইতালির স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও কুয়েত ও মিশর হয়ে লিবিয়ার মাফিয়াদের কাছে বিক্রি হন। 22 লাখ টাকা দিয়ে মুক্তি পেলেও পরে আবার কারাবন্দী হন। একইভাবে মাসুম মোল্লা সহ আরও অনেক বাংলাদেশি দীর্ঘদিন লিবিয়ায় মাফিয়াদের হাতে আটক থেকে মুক্তিপণের মাধ্যমে দেশে ফিরেছেন। এদিকে মানব পাচারের নতুন রূপ হয়ে উঠেছে সাইবার স্ক্যাম। ব্র্যাকের গবেষণা বলছে, বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে নেওয়া ব্যক্তিদের 98% কোনো চাকরি পাননি, বরং 90%কে জোর করে অনলাইন প্রতারণার কাজে ব্যবহার করা হয়েছে। গত 1.5 বছরে কম্বোডিয়ায় যাওয়া 15,921 বাংলাদেশির বড় অংশ স্ক্যাম সেন্টারে আটকা পড়েছেন। শুধু চলতি বছরের জুনেই সেখান থেকে 583 জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মানব পাচারে প্রযুক্তির ব্যবহারও বেড়েছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুক ব্যবহার করে ইউরোপে নেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। অন্যদিকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারীদের মধ্যে বাংলাদেশিরাই এখন সবচেয়ে বেশি। 2009 থেকে 2026 সালের জুন পর্যন্ত এই পথে প্রায় 1,10,000 বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন। গত 6 বছরে প্রায় 15,000 বাংলাদেশিকে লিবিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে। শুধু ইউরোপ নয়, চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে অনেক বাংলাদেশিকে ইউক্রেন যুদ্ধেও পাঠানোর অভিযোগ রয়েছে। আবার বিদেশে গৃহকর্মী বা অন্যান্য কাজের প্রলোভন দেখিয়ে অনেক নারীকে যৌন শোষণের শিকার করা হচ্ছে। একই সঙ্গে কক্সবাজার উপকূল দিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশিদের সাগর পথে পাচারও থামেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের মে পর্যন্ত মানব পাচার সংক্রান্ত 5,284টি মামলা ঝুলে আছে। এর মধ্যে 1,978টি তদন্তাধীন এবং 3,306টি বিচারাধীন। বিশেষজ্ঞদের মতে, পাচারকারী চক্র ও প্রতারণাকারী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং কার্যকর নজরদারি ছাড়া এই অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হবে।